আমরা প্রবাসীরা নিজেদেরকে এই প্রবাসে কতটা সস্তা বানায় ফেলছি, এটা আপনি যদি নিজের চোখে না দেখেন কখনো বিশ্বাস করবেন না। যারা প্রবাসী তারা একমাত্র জানে। আজকে একটা কথা দুঃখ থেকে বলতেছি, ভিডিওটা দেখবেন। আমি যে কোম্পানিতে কাজ করি, এই কোম্পানিতে আমি যখন নতুন আসি তখন আমার বেতন ছিল 2000 টাকা। নতুন আসার পরে আমি 1 মাস বেতন পাইছি, 2000 টাকা বেতন দিছি, 2000 রিয়াল। হঠাৎ করে আমাদের যে কফিল আমাদের যে মালিক আছে, সে আইসা বলতেছে 1500 টাকা বেতন দিব, তোরা কাজ করলে কর, নয় জায়গা। তারপরে আমি তো নতুন, আমি কিছু বুঝি না, ভাষাও বুঝি না। তারপর কিছু লোক ছিল সুদানি, পাকিস্তানি, ইয়েমেনি, এরা চলে গেছে। আমাদের বাংলাদেশি ভাইয়েরা কিছু লোক ছিল, প্রায় 10-15 জনের মতন, তারা রয়ে গেছে। এই 1500 টাকা বেতনে এই কাজ করবে, 2000 থেকে 1500 দিব, তাও তারা কাজ করবে। আচ্ছা ঠিক আছে, আমি তো কিছু বুঝি না, আমি নতুন মানুষ। আমি আস্তে আস্তে কাজ করতেছি। আস্তে আস্তে যখন সবকিছু বুঝতেছি, কিভাবে কাজ করবো সব শিখছি, সবার সাথে কথা টথা টুকটাক বলতে পারি। তারপর মদিদদের বসদের বললা টইলা আমি আমার বেতনটা 200 টাকা বাড়াইছি। 200 টাকা বাড়াই আমি কাজ করতেছি। তো ভালোই 4-5 মাস কাজ করছি। আজকে আমার বেতনটা আসছে 1500 টাকা। 5-6 মাস আমি বেতন পাইছি 1700 টাকা। হঠাৎ করে আমার বেতন আজকে 1500 টাকা আসছে। তো আমি আমার কবিলে বললাম যে তুই আমার 1500 টাকা বেতন দিস কোন হিসাবে? আমার বেতন তো 1700 টাকা। আমার বেতন তুই 1700 টাকা করে দিছস। সৌদি আমার কি বলতেছে, কয় 1500 টাকা বেতনে যে কাজ করস কর, নয় জায়গা। তোর মতন বাংলাদেশি বহুত আছে, 1500 টাকা বেতনে কাজ কর নিয়ে ঘুরতেছে। তাহলে আপনি কল্পনা করেন এই সৌদি এই কথাটা কেন বলছে? কেন বলছে? কারণ তার হাতে অবশ্যই লোক আছে, আমার মতন বাংলাদেশি লোক অভাব নাই, অভাব নাই। তার জন্য তো বলছে যে তুই 1500 টাকা বেতন যদি কাজ করস কর, নয় জায়গা। আপনি একবার ভাবেন যে আমরা বাংলাদেশিরা নিজেদেরকে কতটা সস্তা বানাইছি। আপনি এই প্রবাসের মাটিতে মসজিদের কাতার ছাড়া কখনো সামনে আগাতে পারবেন না, কখনো সামনে যাইতে পারবেন না, একমাত্র বাংলাদেশিদের কারণে। আমি এই তো একজন বাংলাদেশি, কথাটা দুঃখে বলতেছি। আপনি একবার কল্পনা করেন যে নিজেদেরকে, আমরা বাংলাদেশিদেরকে কতটা সস্তা বানাইছি। এই প্রবাসের মাটিতে একমাত্র বাংলাদেশিরা সব থেকে কম বেতনে কাজ করে, সব থেকে কম বেতনে, সব থেকে কাজও বেশি করে। এই প্রবাসের মাটিতে বাংলাদেশিরা যে পরিমাণ কাজ করে, আপনি সুদানি বলেন, ইউমিনি বলেন, পাকিস্তানি বলেন, এত কম বেতনে কেউ এত কাজও করে না, এবং কি এত কম বেতনে কেউ চাকরিও করে না। একজন পাকিস্তানি, ইন্ডিয়ান, এর বেতন 2500-3000 টাকা করে, যে কোনো কাজের ক্ষেত্রে। আর আমরা বাংলাদেশিরা নিজেদেরকে ভাবি, আসলে ভাবার কি আছে? আমরা সারা জীবন বাংলাদেশে কামাই করছি হইলো 10,000, 12,000, 15,000 টাকা। সেই লোক হঠাৎ করে প্রবাসের মাটিতে বিদেশে আইসা 40-50 হাজার টাকা বেতন দেয়, তার কাছে অনেক কিছু। সে অনেক কিছু ভাবে যে এর থেকে মনে হয় এটাই মনে সর্বোচ্চ ইনকাম। কি বলবো, মনটা খুব খারাপ আজকে সারাদিন যাবত, এবং কি কাজেও আসতে চাইছিলাম না, মসজিদের সাথে অনেক রাগারাগি করছি। তো কি করবো, করে তো খাওয়া লাগবো। তো আমার মতন একজনকে যদি সৌদি বাদ দিয়ে দেয়, তার কোনো কিছু যায় আসে না। আমার মতন হাজার বাঙালি খার রয়েছে 1500 টাকা বেতনে কাজ করার জন্য। তো কিচ্ছু বলার নাই, মানে কি বলবো, বলার মতন কোনো ভাষা নাই। আমরা বাংলাদেশিরা আসলে কি কম, কিচ্ছু বলার নাই। আপনি ভাবেন, আর আমার বেতন 1700 টাকা হয়েছে। আরো যারা লোক আমাদের সাথে কাজ করে, তাদেরকে আমি বলছি তোরা 4-5 জন মিলে একসাথে সৌদির কাছে যা, যাই রে তোরা বেতন যদি বাড়ায় দেশ, তার কাজ করবো না, করবো না। ওরা কি করে, যাই রে কয় শাকিলের বেতন 1700 টাকা দেশ, আঙ্গরে 1500 দেশকে। এটা কোনো কথা হইল? এই কথা কওয়ার পরে আমার বেতন দিছে কমাইয়া। তো তোরা 4-5 জন মিলে যে কবি যে আঙ্গ সবার বেতন বাড়াই দিতে হবে, অনেক কষ্ট, সবকিছু দাম বেশি। তো এটা না কইয়া ওরা যাই কয় যে শাকিলের বেশি বেতন 1700 দেশ, আঙ্গার দেশ 1500, অমুকের বেতন দেশ 1700, তো অমুকের বেতন দেশ 1700, আঙ্গার 1500। আরেকজনের নাম কইয়া হেরফোন মাইরা দেয়। এই হইলাম আমরা বাংলাদেশি। বাংলাদেশিরা নিজেদেরকে একদম সস্তা বানাই ফেলাইছি প্রবাসী মাটিতে, একদম সস্তা। আমাদের কোনো মূল্য নাই। আমরা কাজ করি সব থেকে বেশি, বেতন পাই সব থেকে কম।
আর মাশাল্লাহ আমাদের বাংলাদেশি ভাইরা তো সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে, সিরিয়ালে কাজের নিকে 1700 টাকা বেতন পাই আমি। আমার একজন মানুষের 1700 কোন হিসাবে দিব? হাজার হাজার মানুষ 1500 টাকা বেতনে কাজ করবো নিয়ে ঘুরতেছে। এই হইল বর্তমান আমাদের অবস্থা। সবাই দোয়া করবেন, মসজিদের কাতার ছাড়া সামনে প্রবাসীরা কখনো যেতে পারবে না বাংলাদেশিদের কারণে। কথাটা মনে রেখে যারা প্রবাসে আছে তারা একমাত্র জানে। আসসালামু আলাইকুম।